ফিলিস্তিনিদের পক্ষে সরব হয়ে রীতিমতো আক্রমণের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। গাজা এবং সমগ্র ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত এক সভার প্রচার করে আক্রমণের মুখে পড়েছেন তিনি। সমাজতান্ত্রিক দলগুলো সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, আরএসপি, সমাজবাদী পার্টি সহ একাধিক বামপন্থী সংগঠনের উদ্যোগে 18 জুন মুম্বাই শহরে আয়োজিত হচ্ছে ওই সংহতি সভা, যেখানে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তোলা হবে। এই কর্মসূচির পোস্টার নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন স্বরা। সেই পোস্টে তিনি লিখেছেন, মুম্বাই শহরের মানুষ 18 জুন সকলে ফিলিস্তিনিদের জন্য উপস্থিত থাকবেন। তার ওই পোস্ট ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় নেটিজেনদের দাবি, স্বরা মুসলিম সম্প্রদায়ের বিষয়ে সরব হলেও অন্যান্য সংখ্যালঘু কিংবা নির্যাতিত জনগোষ্ঠীর বিষয়ে মুখ খোলেন না। একজন কটাক্ষ করে লেখেন, পেহেলগাম, সিরিয়া ও সুদানের খ্রিস্টান, পাকিস্তানের হিন্দুদের নিয়ে আপনার কোনো ভাবনা নেই? মুসলিমদের জন্য এত ভালোবাসা থাকলে বেলুচিস্তানের মুসলিমদের কথাও বলুন। আরও এক নেটিজেন মন্তব্য করেন, পেহেলগামে হামলার সময় তো আপনাকে এমন সরব হতে দেখিনি। নিহতদের জন্য তো মুম্বাইবাসীদের ডেকে সভা করেননি। ফিলিস্তিনিদের জন্য এত কান্না কেন? তবে কটাক্ষের মধ্যেও অনেকেই স্বরার পাশে দাঁড়িয়েছেন। তারা মনে করছেন, এই সময়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এখনো পর্যন্ত এই সমালোচনার কোনো জবাব দেননি স্বরা ভাস্কর। তবে অতীতের মতো এবারও নিজের অবস্থানে অনড় থাকতে পারেন তিনি, এমনটাই ধারণা করছেন তার অনুরাগীরা।